হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করা রয়েছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, প্রথম যে খবরটা দেব, গতকাল ডার্বি ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের কোচ আন্তোনিও লোপেস হাবাস এবং কার্লোস কোয়াদ্রাত কী বলেছেন এই ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচ নিয়ে, সেটাই তোমাদেরকে বলে দিই। তো প্রথমে কার্লোস কোয়াদ্রাত তিনি কি বলেছেন, তো তিনি এই ম্যাচ শেষ হওয়ার পর বলেন, আমরা আজ গোল করার জন্য অনেক সুযোগ পেয়েছি, যেগুলো কাজে লাগাতে পারলে জিততেও পারতাম। এডুইনের যে শটটা বাইরে চলে গেল, ওটা খুব একটা ভালো সুযোগ ছিল। নন্দকুমারও ভালো সুযোগ পেয়েছিল, আরও 2 থেকে 3টে জায়গায় সুযোগ আমরা পেয়েছিলাম। আমাদের এই ম্যাচটা 100% জেতা উচিত ছিল। তো এরকম একটা কথা বলেন কার্লোস কোয়াদ্রাত। তো এবার বলে দিই, কোচ আন্তোনিও লোপেস হাবাস এই ম্যাচ শেষ হওয়ার পর কী বলেছেন। তো তাকে প্রশ্ন করা হয় যে দুবার পিছিয়ে পড়ে শেষ অবধি গোল পরিশোধ করে ড্র করেছেন, তো এই ম্যাচ সম্পর্কে কি বলবেন। এই বিষয়টা নিয়ে তিনি বলেন, এই ম্যাচে আমাদের জেতার যথেষ্ট সম্ভাবনা ছিল, একাধিক কারণে তা হয়নি। যেমন ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা ভালো ফুটবল খেলেছিলাম, তখন অনেক সময় ওরা নষ্ট করার চেষ্টা করেছিল। শেষে মাত্র 7 মিনিট বাড়তি সময় দেওয়া হয়, কিন্তু সেটা অন্তত 12 থেকে 14 মিনিট হওয়ার দরকার ছিল বা উচিত ছিল। তবে দল উন্নতি করেছে অনেক। দলের পারফরমেন্সটা যে তীব্রতা, শৃঙ্খলা, ইতিবাচক মানসিকতা ছিল, তাতে আমি খুবই খুশি। এরপরে তাকে প্রশ্ন করা হয় যে দলের রক্ষণে যে সমস্ত খেলোয়াড়দের বারবার চোট হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন। তো তিনি বলেন, আজ আমাদের 4বার রক্ষণে লাইন আপ বদলাতে হয়েছে, বারবার চোট লেগেছে আমাদের ডিফেন্ডারদের। তবে আমার দলের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। নিজের ওপর আস্থা, হার না মারার মানসিকতা, এগুলো আমার কাছে আজ বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপরে থেকে প্রশ্ন করা হয় আনোয়ার আলীর চোট নিয়ে কি বলবেন। তো এই বিষয়টা নিয়ে আন্তোনিও লোপেস হাবাস বলেন, আনোয়ার আমাদের সঙ্গে 15 দিন ধরে অনুশীলন করেছে, কোনোরকম কোনো সমস্যা হয়নি। কিন্তু ম্যাচে অনেক তীব্র প্রতিযোগিতা হয়, কিছুটা ভাগ্যের ওপরও নির্ভর করে। তবে পেশাদার ফুটবলে এইসব নিয়েই চলতে হয়। চোট হলে কিছু বলার থাকে না। আমার হাতে পুরো দলই ছিল। এখন দেখতে হবে আমাদের খেলোয়াড়রা কতটা ফের চাঙ্গা হয়ে উঠতে পারে। তো এইরকম প্রশ্ন করা হয়, বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যেগুলো নিয়ে তোমাদেরকে বললাম। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আনোয়ার আলীর চোট কতটা গুরুতর। তিনি এমনিতেই চোট পাওয়ার পর ছিটকে গেছিলেন অনেক দিনের জন্য, তো আবার কামব্যাক করে আসার পর গতকাল ম্যাচে নেমেছিলেন, কিন্তু গতকাল ম্যাচে খুব কম সীমিত মিনিটের জন্য খেলতে পেরেছেন। তার আবার কিন্তু হ্যামস্ট্রিং পুল বা তিনি যে চোট, সেই চোটটা কিন্তু আবার পেয়েছেন। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই যে গত 26শে জানুয়ারি আমি একটা আপডেট শেয়ার করেছিলাম, যেখানে তোমাদেরকে বলেছিলাম যে আনোয়ার আলী ডার্বি ম্যাচে খেলতে পারবেন না। জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি যে আপডেটটা দিয়েছিলেন, সেই অনুযায়ী তোমাদেরকে বলেছিলাম যে তার মাঠে ফিরতে ফিরতে এই ফেব্রুয়ারি মাসের উড়িষ্যার এগেনস্টে একটা ম্যাচ রয়েছে শেষের দিকে একদম, সেই উড়িষ্যা ম্যাচের পর গিয়ে আনোয়ার আলীকে তোমরা পুরোপুরি সুস্থ হয়ে খেলতে দেখতে পারবে মোহনবাগান দলের জার্সিতে। তো এই বিষয়টা জানিয়েছিলাম। তো অনেকেই বলছিল যে না, এটা ফেক নিউজ বা ভুল নিউজ, তিনি খেলতে পারবেন। এবং পরবর্তী সময়ে মার্কোসও কিন্তু সেই আপডেট দেয় যে তিনি 90 মিনিট পুরোপুরি 15 দিনের অনুশীলনে 90 মিনিট অনুশীলন ম্যাচ খেলেছেন, পুরো ঠিকঠাক রয়েছেন। আর যেটা হাবাসও একই কথা বলেছেন। তো সেই অনুযায়ী এটা কিন্তু সত্যিই হলো যে হ্যাঁ, 26শে জানুয়ারি যে আপডেটটা শেয়ার করেছিলাম জ্যোতির্ময় চট্টোপাধ্যায়, তার রিপোর্ট অনুযায়ী যে তিনি খুব তাড়াতাড়ি ফিট হয়ে খেলতে পারবেন না, তার আর কিছু সময় লাগবে। তো সেই সময়টা কিন্তু অবশ্যই লাগছে। আর ওই যে খেলানোর পর যে রিস্কটা ছিল যে আবার চোট পড়তে পারে, চোটের মধ্যে যেতে পারে আনোয়ার আলী, সেটাই কিন্তু হলো। তো যারা আমার ডেলি সাবস্ক্রাইবার, তারা কিন্তু মোহনবাগানের এই যে আনোয়ার আলী খেলতে পারবে না ডার্বি ম্যাচে, এটা আপডেট আমি দিয়েছিলাম, সেটা কিন্তু জানো কম বেশি। তো সেই অনুযায়ী সেটাই কিন্তু সত্যি হলো। আনোয়ার আলী ফিরতে ওড়িশা ম্যাচের পর গিয়েই হয়তো ফিরবেন, এবং তার আরও বেশ কিছু সপ্তাহ পর গিয়ে তাকে আমরা দেখব যে পুরোপুরি ফিট হয়ে গেছেন। তার আগে তার খেলার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে, কারণ তাকে নিয়ে খেলানোর পর রিস্ক যেভাবে ছিল,
সেই রিস্কের জন্য কিন্তু তিনি আবার এক চোটের মধ্যে পড়ল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শেয়ার করার রয়েছে, হুগো বুমোস দল ছাড়ছে কি? তো হুগো বুমোসকে নিয়ে বেশ মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে থেকেই হুগো বুমোসকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। মোহনবাগানের এক অংশ চাইছে তাকে রেখে দিতে, মোহনবাগানের ম্যানেজমেন্টের আর এক অংশ চাইছে তাকে ছেড়ে দিতে। তো এই হুগো বুমোসকে নিয়ে কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই চলছে। কারণ গতকাল হাবাসকে কিন্তু হুগো বুমোস কেন খেললেন না এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন করা হলেও হাবাস কিন্তু এই বিষয়টা পুরোপুরি এড়িয়ে যায় এবং ম্যানেজমেন্টের একজন যারা আর কি ওই প্রেস কনফারেন্সে থাকে, কম বেশি তাকে সবাই দেখেছো, তিনি বলেন যে হুগো বুমোসকে নিয়ে কোনো প্রশ্ন হবে না, ম্যানেজমেন্ট তাকে বারণ করেছে, মানে কোচ আন্তোনিও লোপেস হাবাসকে বারণ করেছে কোনো উত্তর না দিতে। তো এমনিতেই আমরা জানি যে হুগো বুমোসের সাথে হাবাসের গত বছরই একটা খারাপ সম্পর্ক হয়ে গেছিলো। তো আবার দুই কোচ বা প্লেয়ার একসাথে রয়েছেন, তো তাদের মধ্যে হয়তো সেই ঝামেলাটা একটু হলেও রয়েই গেছে মনে মনে, হয়তো সেটা সামনে প্রকাশ্যে আসছে না। কিন্তু হুগো বুমোসকে নিয়ে একটা বেশ শকিং নিউজ পাওয়া যাচ্ছে যে হুগো বুমোস সত্যি তার হয়তো মোহনবাগানের খেলা দিন শেষ হয়ে গেছে, মানে শেষ ম্যাচ হয়তো তিনি খেলে নিয়েছেন। কারণ বেশ কিছু সোর্স কনফার্ম করছে যে হুগো বুমোস মোহনবাগান দল ছেড়ে দিচ্ছে বা মোহনবাগান দল তাকে ছেড়ে দিচ্ছে এবং তার বদলে জনি কাউকে তার রিপ্লেসমেন্ট হিসেবে তার জায়গায় রেজিস্টার করাতে চাইছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। আজকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খোলার সাথে সাথে এরকম খবর পেয়েছি, সোর্স থেকেও এরকম খবর পেয়েছি, বাট পাকাপোক্ত যে খবর সোর্স রয়েছে সেখান থেকে কিন্তু কোনো রকম আপডেট এখনও অবধি পাওয়া যায়নি। কিন্তু খুবই একজন কাছের মানুষ রয়েছেন যিনি কিনা মোহনবাগানের ম্যানেজমেন্টের সাথে একটু হলেও যুক্ত রয়েছেন, তো তিনিও কিন্তু নতুন সাইনিং এবং হুগো বুমোস এই বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তী সময় আপডেট দেবে বলে এমনটাও জানিয়েছেন। বাট অন্যান্য কিছু সোর্স রয়েছে যেগুলো তারা কনফার্ম করছে যে হুগো বুমোস কিন্তু মোহনবাগান দল থেকে লিভ নিয়ে অন্য দলে যাচ্ছে। হ্যাঁ, সেই দল আইএসএলের কোনো দল হতে পারে কিংবা বিদেশের কোনো দল হতে পারে, বাট একটা জিনিস এটাই বলবো যে হুগো বুমোসকে না ছেড়ে ডিফেন্স, মাঝমাঠ এই সমস্ত জায়গায় প্লেয়ার ছেড়ে দিয়ে নতুন প্লেয়ার আনলেই সেটাই ভালো হয়। কারণ হুগো বুমোসকে ছাড়া কোনো প্রবলেমের সমাধান নয়, কারণ হুগো বুমোস তার খেলা তিনি খেলে দিয়ে থাকেন এবং দিচ্ছেন, এতদিন অবধি দিয়ে এসছেন। তো সেই অনুযায়ী হুগো বুমোসের রিপ্লেসমেন্ট হুট করে এটা মোটামুটি কোনো সমর্থকই মানতে পারবে না খুব তাড়াতাড়ি, বাট এমনটাই হয়তো হতে পারে বা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা জানাবো যে হুগো বুমোসকে মানে পুরোপুরি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল খবর যখনই পেয়ে যাব তখন কিন্তু জানাবো যে হুগো বুমোস দল ছাড়ছে কি ছাড়ছে না। বাট ছাড়ার ক্ষেত্রে কিন্তু এখন অনেকটাই মানে সেই সম্ভাবনা অনেকটাই এগিয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।